নমস্কার শ্রোতা বন্ধুরা, কৃষ্ণার কথনিকার আজকের আসরে আপনাদের স্বাগত জানাই। আমি কৃষ্ণা। গত কয়েক সপ্তাহে আপনারা ধারাবাহিকভাবে শুনছেন হেমেন্দ্র কুমার রায় রচিত রহস্য রোমাঞ্চ উপন্যাস হিমালয়ের ভয়ঙ্কর। বিনয়বাবুর কন্যা মৃণু হঠাৎ অন্তর্ধান হবার পর বিমল, কুমার, রামহরি ও বাঘার একের পর এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হয় হিমালয়ের গভীর অরণ্যে। শুনেছেন তাদের একাধিকবার সাক্ষাতের বিবরণ সেই হাড়হিম করা ভয়ঙ্কর বিশালদেহী মানব আকৃতির অসংখ্য জীবের সাথে। এক এক করে কিভাবে তারা সকলেই বন্দী হলো এবং অবশেষে কি তারা সেই বিভীষিকাময় পরিস্থিতি থেকে মৃণুকে সঙ্গে নিয়ে মুক্ত জীবনে ফিরে আসতে পারল। আসুন দেখি তাদের সেই অভিজ্ঞতা আজকের পর্বে। শুরু করছি শেষ পর্ব, হিমালয়ে ভয়ঙ্কর। দৌড়তে দৌড়তে কুমার আবার নিবিড় অন্ধকারের ভিতর এসে পড়ল। দৌড়ে কোথায় যাচ্ছে সেটা বুঝতে পারল না বটে, কিন্তু তার পিছনে পিছনে মাটির ওপরে ভারী ভারী পা ফেলে সেই আহত ও ক্রুদ্ধ দানবটা যে ধেয়ে আসছে এটা তার আর জানতে বাকি রইল না। আচম্বিতে কুমারের পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল। দুই হাতে অন্ধকার শূন্যকে আঁকড়ে ধরার জন্য সে একবার বিফল চেষ্টা করলে এবং পরমুহূর্তে কঠিন পাথরের গায়ে আছড়ে পড়ে সমস্ত জ্ঞান হারিয়ে ফেললে। কতক্ষণ পরে তার জ্ঞান হলো সে তা জানে না, কিন্তু চোখ খুলে সে আবার দেখলে তেমনি ছিদ্রহীন অন্ধকারেই চারিদিক আবার সমাধির মতোই স্তব্ধ। দানবের কোনো সাড়াই আর কানে আসে না। এদিকে ওদিকে হাত বুলিয়ে অনুভবে বুঝলে সে পাহাড়ের গায়েই শুয়ে আছে। আস্তে আস্তে উঠে বসল। দু চারবার হাত পা নেড়ে চেড়ে দেখল তার দেহের কোনো জায়গা ভেঙে গেছে কিনা। হঠাৎ সে চমকে উঠল। অন্ধকারে পায়ের শব্দ হচ্ছে। কুমার এক লাফে দাঁড়িয়ে উঠেই শুনলে, কুমার, তোমার কি বেশি চোট লেগেছে? এ যে বিনয়বাবুর গলা। বিপুল বিস্ময়ে কুমার বলে উঠল, বিনয়বাবু, আপনি? হ্যাঁ কুমার, আমিও এখানে আছি কুমার। হ্যাঁ বিমল, তুমি তাহলে বেঁচে আছো? হ্যাঁ ভাই, আমি বেঁচে আছি, রামহরিও বেঁচে আছে, আরো অনেকে বেঁচে আছে। কিন্তু আর বেশি দিন কাউকে বাঁচতে হবে না। দিনে দিনে আমাদের দল থেকে ক্রমেই লোক কমে যাচ্ছে। মৃত্যুর স্বপ্ন দেখতে দেখতে আমরা বেঁচে আছি। কি বলছো বিমল? তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না। একে একে সব কথাই শুনতে পাবে, আগে তোমার কথাই বলো। কুমার নিজের সব কথা বিমলের কাছে বলে জিজ্ঞাসা করলে, কিন্তু তোমরা সবাই কেমন করে এখানে এসে মিললে? আমাদের ইচ্ছায় এ মিলন হয়নি, এ মিলন ঘটিয়েছে শত্রুরাই। বিমল, তোমার কথা আমার কাছে হেয়ালির মতন লাগছে, আমাকে সব বুঝিয়ে দাও। এর মধ্যে বোঝাবুঝির কিছু নেই কুমার। কাদের হাতে আমরা বন্দী হয়েছি তা তুমি জানো, কখন বন্দী হয়েছি তাও তুমি জানো, এখন আমরা কোথায় আছি তাও তোমার অজানা নয়। না না বিমল, এখন আমরা কোথায় আছি তা আমার জানা নেই। চারিদিকে যে খুটখুটে অন্ধকার। এটা একটি মস্ত বড় লম্বা চওড়া গর্ত। বিনয়বাবু বললেন, আর এই গর্তটা হচ্ছে আমাদের শত্রুদের বন্দিশালা। বন্দিশালা? হ্যাঁ, শত্রুরা আমাদের এখানে বন্দি করে রেখেছে। তুমি যেচে এই কারাগারে এসে ঢুকেছ। এর চারিদিকে খাড়া পাথরের উঁচু দেওয়াল, এখান থেকে পালাবার কোনো উপায়ই নেই। একটু তফাৎ থেকে রামহরির কাতর কণ্ঠ শোনা গেল, ভূতের জেলখানা। বাবা মহাদেব, রোজ তোমার পুজো করি,
এই কি তোমার মনে ছিল বাবা? তাহলে শত্রুরা তোমাদের সকলকে একে একে ধরে এনে এখানে বন্ধ করে রেখেছে? হ্যাঁ, খালি আমরা নই, আমাদের সঙ্গে এই গর্তের মধ্যে আরো অনেক পাহাড়ি লোকও বন্দী হয়ে আছে। দার্জিলিং আর হিমালয়ের নানান জায়গা থেকে তাদের ধরে আনা হয়েছে। এর মধ্যে মৃণু নেই? না, মৃণু কেন? এই গর্তের ভেতরে কোনো মেয়েই নেই। তবে মেয়েদের জন্য আলাদা বন্দিশালা আছে কিনা জানি না। এ যে এক অদ্ভুত রহস্য। আমাদের বন্দি করে রাখলে এদের কি উপকার হবে তা জানি না, কিন্তু বন্দি পাহাড়িদের মুখে শুনলুম প্রতি হপ্তায় একজন করে বন্দিকে ওরা গর্ত থেকে বার করে নিয়ে যায়। যে বাইরে যায় সে নাকি আর ফেরে না। কুমার, এই ব্যাপার থেকে তুমি অনেক কিছুই অনুমান করতে পারো। কুমার শিউরে উঠে বললে, কি ভয়ানক! ওরা কি তবে প্রতি হপ্তায় একজন করে মানুষকে হত্যা করে? আমার তো তাই বিশ্বাস। হঠাৎ একদিন তোমার কি আমার পালা আসবে। এসো, সেই জন্য আমরা আগে থাকতেই প্রস্তুত হয়ে থাকি। সে কি বিমল, আমরা কি কোনোই বাধা দিতে পারি না? না, সিংহের সামনে ভেড়া যেমন অসহায়, ওদের সামনেও আমরা তেমনি। ওদের চেহারা তুমিও দেখেছো, আমিও দেখেছি। ওদের একটা 20 আঙ্গুলের আঘাতেই আমাদের দফারফা হয়ে যেতে পারি। বাধা দিয়ে লাভ? কুমার কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বললে, ওরা কে বিমল? রূপকথায় আর আরব্য উপন্যাসে দৈত্য দানবের কথা পড়েছি, কিন্তু তারা কি সত্যি পৃথিবীর বাসিন্দা? কুমার, শোনো তাহলে। আরব্য উপন্যাসে দৈত্য দানবেরা সত্যি কি মিথ্যে তা আমি বলতে পারবো না বটে, কিন্তু পৃথিবীতে এক সময়ে যে দৈত্যের মতন প্রকাণ্ড মানুষ ছিল এ কথা আমি মনে মনে বিশ্বাস করি। মাঝে মাঝে সে প্রমাণও পাওয়া যায়। তুমি কি জানো না, এই ভারতবর্ষেই কাটনির কাছে একটি 31 ফুট 6 ইঞ্চি লম্বা বিরাট কঙ্কাল পাওয়া গেছে। তার পা দুটোই 10 ফুট করে লম্বা। সে কঙ্কালটা প্রায় মানুষের কঙ্কালের মতোই দেখতে। রামগড়ের রাজার প্রাসাদে কঙ্কালটা রাখা হয়েছে। আমি স্টেটসম্যানে এই খবরটা পড়েছি। বিনয়বাবু বললেন, সে বিষয়ে আমি নিজে জোর করে কিছু বলতে চাই না, তবে পণ্ডিতদের আবিষ্কারের কথা আমি তোমাদের কাছে বলতে পারি, শোনো। পণ্ডিতদের মতে এখন যেখানে হিমালয় পর্বত আছে, অনেক লক্ষ বৎসর আগে মহাসাগরের অগাধ জল সেখানে খেলা করত। কারণ আধুনিক হিমালয়ের উপরে অসংখ্য সামুদ্রিক জীবের শিলাভূত কঙ্কাল বা দেহাবশেষ অর্থাৎ ফসিল পাওয়া গিয়েছে। হিমালয়ের আশেপাশে যেসব দেশ আছে এখনো ধীরে ধীরে তারা ক্রমেই উঁচু হয়ে উঠছে। হিসাব করে দেখা গেছে কাশিধামের উত্তর দিকে ভূমি এখনো প্রতি শতাব্দীতেও 6 ফুট করে উঁচু হয়ে উঠছে। হিমালয়ের ঊর্ধ্বভাগ থেকে রাশি রাশি পচা গাছপাতা ও অন্যান্য আজেবাজে জিনিস পাহাড়ের দুই পাশে নেমে এসে জমা হয়ে থাকত। কালে সেই সব জায়গা স্তন্যপায়ী প্রাণীদের বিচরণ ক্ষেত্রে হয়ে ওঠে। এখানে তাই আজও এত আদিম জীবজন্তু শিলাভূত কঙ্কাল পাওয়া যায়। পণ্ডিতরা এই জায়গাটাকে সেকেলে জীবদের গোরস্থান বলে ডেকে থাকেন। কিছুদিন আগে ইয়েল নর্থ ইন্ডিয়া এক্সপেডিশনের পণ্ডিতরা উত্তর ভারত থেকে অনেক নতুন তথ্য আবিষ্কার করেছেন। তার মধ্যে প্রধান হচ্ছে মানুষের মতন দেখতে এক নতুন জাতের বানরের অস্তিত্ব। ওই অভিযানে দলপতি ছিলেন অধ্যাপক হেলমুট ডে টেরা সাহেব। উত্তর ভারতবর্ষে 1 বৎসর কাল তিনি অনেক অনুসন্ধান ও পরীক্ষাও করেছেন। তার পরীক্ষার ফলে যেসব দেহাবশেষ পাওয়া গিয়েছে তাদের মধ্যে কোনোটিকে
দেখতে প্রায় মানুষের মতন। অন্তত গরিলা, ওরাংওটাং বা শিম্পাঞ্জি মানবদের সঙ্গে তাদের দেহের গড়ন মেলে না। এই রকম দুই জাতের অজানা জীবের নাম দেয়া হয়েছে রামাপিথিয়াস ও সুগ্রীবাপিথিয়াস। নাম শুনলেই তোমরা বুঝতে পারবে যে রামচন্দ্র ও সুগ্রীবের নামানুসারেই তাদের নামকরণ হয়েছে। পণ্ডিতদের মতে উত্তর ভারতে প্রাপ্ত এইসব জীবের কোনো কোনোটির মস্তিষ্ক গরিলা প্রভৃতি সমস্ত মানব জাতীয় জীবের মস্তিষ্কের চেয়ে উন্নত। তাদের মস্তিষ্কের শক্তি ছিল অনেকটা মানুষেরই কাছাকাছি। কে বলতে পারে ওইসব জীবের কোনো কোনো জাতি এখনো হিমালয়ের কোনো গোপন প্রান্তে বিদ্যমান নেই? তারা সভ্যতার সংস্পর্শে আসবার সুযোগ পায়নি বলে আধুনিক মানুষ তাদের খবর রাখে না। কিন্তু আমরা জানি না বলেই যে তারা বেঁচে নেই এমন কথা কিছুতেই মনে করা চলে না। হয়তো তারা বেঁচে আছে এবং হয়তো তারা সভ্য না হলেও মস্তিষ্কের শক্তিতে আগেকার চেয়ে অনেক উন্নত হয়ে উঠেছে। বিমল, কুমার, আমি যা জানি আর মনে করি সব তোমাদের কাছে খুলে বললুম। তবে আমার অনুমানই সত্য বলে তোমরা গ্রহণ না করতেও পারো। তাহলে আপনার মত হচ্ছে মানুষের মতন দেখতে বানর জাতীয় দানবরাই আমাদের সকলকে বন্দি করে রেখেছে? বিনয়বাবু মৃদুস্বরে জবাব দিলেন, বললুম তো, ওটা আমার মত না, আমার অনুমান মাত্র। কুমার বাহুকেই বালিশে পরিণত করে কঠিন পাথরের উপরে চিত হয়ে শুয়ে আকাশ পাতাল ভাবছে। বিমল প্রভৃতির মুখেও কোনো কথা নেই। চারিদিক যেমন স্তব্ধ তেমনি অন্ধকার। হঠাৎ কুমারের মনে হলো অন্ধকারের বুক ছাদা করে যেন ছোট্ট একটি আলো শিশু কাঁপতে কাঁপতে হেসে উঠল। প্রথমটা কুমার ভাবলে তার চোখের ভুল, কিন্তু ধর্মরিয়ে উঠে বসে ভালো করে চেয়ে সে বুঝলে সে আলো একটা মশালের আলো। গর্তের উঁচু পাড়ের ধারে দাঁড়িয়ে কেউ মশাল হাতে নিয়ে কি দেখছে। মশালের তলায় একখানা অস্পষ্ট মুখও দেখা গেল। কুমারের মনে হলো সে মুখ যেন তারই মতন সাধারণ মানুষের মুখ। কে যেন ওপর থেকে চাপা অথচ স্পষ্ট গলায় ডাকলে, কুমারবাবু, কুমারবাবু। এ যে নারীর কণ্ঠস্বর। নিজের কানের উপরে কুমারের অবিশ্বাস হলো। এই রাক্ষসে মূল্যকে মানুষের মেয়ে, কেবল কি মানুষের মেয়ে? এ মেয়ে যে তারই নাম ধরে ডাকছে। কুমার ভাবলে হয়তো সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। আবার উপর থেকে চাপা গলার আওয়াজ এলো, কুমারবাবু। এবারে কুমার আর চুপ করে থাকতে পারলে না, চাপা গলায় উত্তর দিল, কে? উপর থেকে সাড়া এলো, ঠিক আমার নিচে এসে দাঁড়ান। কুমার কথা মতো কাজ করলে, এইটি নিন। কুমারের ঠিক পাশেই খট করে কি একটা শব্দ হলো। গর্তের তলায় হাত বুলিয়ে কুমার জিনিসটা তুলে নিলে। অন্ধকারেই অনুভবে বুঝলে একখণ্ড পাথরের সঙ্গে সংলগ্ন কয়েক টুকরো কাগজ। উপরে মুখ তুলে দেখলে সেখানে আর মশালের আলো নেই। আস্তে আস্তে ডাকলো, বিমল। হ্যাঁ, আমরাও সব দেখেছি, সব শুনেছি। বিনয়বাবু বললেন, কুমার, তুমি মৃদুকে চিনতে পারলে না? কুমার সবিস্ময়ে বললে, মৃণু? যে আমাকে ডাকলে সে কি মৃণু? আপনি চিনতে পেরেছেন? বাপের চোখ নিজের সন্তানকে চিনতে পারবে না? কিন্তু কি আশ্চর্য, যার খোঁজে এত দূর আসা, তাকে পেয়েও আপনি তার সঙ্গে একটাও কথা কইলেন না। কত কষ্টে যে নিজেকে সামলেছি তা কেবল আমি জানি কুমার। কিন্তু কি করব বলো, যখন দেখলুম এই শত্রুপুরীতে আমার মেয়ের ভয়ে ভয়ে চাপা গলায় তোমাকেই ডাকছে, তখন নিজের মনের আবেগ জোর করে দমন না করলে মিনুকে হয়তো বিপদে ফেলা হতো। দেখুন বিনয়বাবু, আমার বিশ্বাস আপনি আর আমি যে আছি মৃণু তা জানে না।
খুব সম্ভব কেবল কুমারকেই সে দেখতে পেয়েছে, তাই তাকে ছাড়া আর কাউকে ডাকেনি। বোধহয় তোমার কথাই ঠিক। মৃণু কতগুলো টুকরো কাগজ দিয়ে গেল, নিশ্চয় তাতে কিছু লেখা আছে, কিন্তু এই অন্ধকারে কেমন করে পড়ব? আমার টর্চ গর্তে পড়বার সময় ভেঙে গেছে। কাল আমি দেখেছি পাহাড়ের এক ফাটল দিয়ে কোনো এক সময় এই গর্তের ভিতরে সূর্যরশ্মির একটা রেখা কিছুক্ষণের জন্য এসে পড়ে। আজও নিশ্চয়ই সেই আলোটুকু পাওয়া যাবে, অপেক্ষা করো। উপর থেকে সূর্যের একটি কিরণ তীর নিবিড় অন্ধকারের বুক বিদ্ধ করে গর্তের পাথুরে মেঝের উপর এসে পড়ল। বিনয়বাবু বললেন, কুমার, চটপট কাজ সেরে নাও, এ আলো এক্ষুনি পালাবে। সূর্যরশ্মির সামনে কাগজের টুকরোগুলো ধরে কুমার দেখলে একখানা ছোট্ট ডায়েরি থেকে সেগুলো ছিঁড়ে নেওয়া হয়েছে। বোধহয় দানবদের হাতে ধরা পড়বার সময়ই ডায়েরিখানা মৃণুর কাছে ছিল। ডায়েরির ছেঁড়া কাগজে পেন্সিলে লেখা রয়েছে, কুমারবাবু, কি করে ধরা পড়েছি সে কথা যদি দিন পাই তবে বলবো, কারণ আমার স্থান ও সময় দুইই অল্প। তবে আপনিও যখন এদের হাতে ধরা পড়েছেন তখন এরা যে কে ও কি প্রকৃতির জীব সেটা বোধহয় এতক্ষণে বুঝতে পেরেছেন। যাদের কাছে আমি আছি তারা মানুষ কি না আমি জানি না, তবে তাদের মুখ আর দেহ মানুষের মতন দেখতে বটে। এরা পরস্পরের সঙ্গে যখন কথা কয় তখন এদের ভাষাও আছে, কিন্তু এদের ভাষায় কথার সংখ্যা খুবই কম। কেবল ভাষা নয়, এদের একটা ধর্মও আছে। সে ধর্মের বিশেষ কিছুই আমি জানি না বটে, কিন্তু এরা যে সেই ধর্মের বিধি পালন করবার জন্যেই নানা জায়গা থেকে মানুষ ধরে আনে এটুকু আমি বেশ বুঝতে পেরেছি। কুমারবাবু, আপনি শুনলে অবাক হবেন, এদের প্রধান দেবতা হচ্ছে কুকুর। আর আমি কে জানেন? কুকুর দেবতার প্রধান পূজারিনী। আমার এখানে আদর যত্নের অভাব নেই, সবাই আমাকে ভয় ভক্তিও করে বোধহয়, কিন্তু এরা সর্বদাই আমাকে চোখে চোখে রাখে। পাছে আমি পালিয়ে যাই সেজন্য চারিদিকেই কড়া পাহারার ব্যবস্থা আছে। আমার থাকবার জন্য এরা একটা আলাদা গুহারও ব্যবস্থা করেছে। সে গুহার ভিতরকার কোনো কোনো আসবাব ও জামা কাপড় আর আগেও দেয়ালে আজে বাজে জিনিস দিয়ে আঁকা ছবি দেখে মনে হয় আমার আগেও এখানে অন্য পূজারিনী ছিল এবং সেও আমারই মতন মানুষের মেয়ে। বোধহয় এদের দেশে মানুষের মেয়ে ছাড়া আর কেউ পূজারিনী হতে পারে না। একজন পূজারিনীর মৃত্যু হলে মানুষের দেশ থেকে আবার আরেকজন মেয়েকে বন্দি করে আনা হয়। প্রতি সপ্তাহে একদিন করে এখানে বিশেষ পুজোর ব্যবস্থা আছে। এখানকার আলো ঝর্ণার ওপাশে আছে মস্ত এক নদী। সে নদী অত্যন্ত গভীর। এদেশের কেউ সাঁতার জানে না বলে নদীতে কেউ ভয়ে নামে না। এদের ইঙ্গিতে যতটুকু বুঝেছি সে নদীর নাকি আদি অন্ত নেই। প্রতি সপ্তাহে বিশেষ পুজোর দিনে কুকুর দেবতাকে নিয়ে আমাকে সেই নদীর ধারে যেতে হয়, আর আমার সঙ্গে সঙ্গে আগে পিছে চলে দলে দলে এখানকার যত না রাক্ষস না মানুষ বানর জীব নাচতে নাচতে আর চেঁচাতে চেঁচাতে। নদীর জলে কুকুর দেবতাকে স্নান করিয়ে আবার ফিরে আসি এবং তারপর যা হয়, সে কথা আর বলবার নয়। কুমারবাবু, এরা মানুষ চুরি করে আনে কেন তা জানেন? কুকুর দেবতার সামনে নরবলি দেবার জন্য। বলির পরে সেই মানুষের মাংস এরা সবাই ভক্ষণ করে। চোখের সামনে এই ভীষণ দৃশ্য দেখে আমার যে কি অবস্থা হয় সেটা আপনি অনায়াসে কল্পনা করতে পারবেন। এমনি এক বিশেষ পুজোর দিনে নদীর ধার থেকে ফিরে আসছি, আচম্বিতে কোথা থেকে মস্ত বড় একটা কুকুর এসে এখানকার কুকুর দেবতার উপরে ঝাঁপিয়ে পড়ল। তারপর দুই কুকুরে ভীষণ ঝাপটাঝাপটি লেগে গেল। এখানকার কুকুরটা দেবতা হয়েও জিততে পারলে না। নতুন কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত দেহেই কেউ কেউ করে কাঁদতে কাঁদতে লেজ গুটিয়ে কোথায় পালিয়ে গেল। নতুন কুকুরটা
আমার কাছে এসে মনের খুশিতে ল্যাজ নাড়তে লাগলো। তখন একটু আশ্চর্য হয়ে তার দিকে ভালো করে চেয়ে দেখি সে হচ্ছে আমাদেরই বাঘা। বাঘা এখানে কেমন করে এলো, অবাক হয়ে এই কথা ভাবতে ভাবতে চোখ তুলেই আপনাকে দেখতে পেলুম। তখন আসল ব্যাপারটা বুঝতে আর দেরি লাগলো না, আপনিও এদের কাছে বন্দী হয়েছেন। বিজয়ী বাঘার বিক্রম দেখে এরা ভারী আনন্দিত হয়েছে। পরাজিত কুকুরটাকে তাড়িয়ে দিয়ে বাঘাকেই এরা দেবতা বলে মেনে নিয়েছে। এবার থেকে আমাকে বাঘার পূজা করতে হবে। কুমারবাবু, এখন আমাদের উপায় কি হবে? এই ভীষণ দেশ ছেড়ে আর কি আমরা স্বদেশে ফিরতে পারবো না? আমাকে হারিয়ে না জানি আমার বাবার কি অবস্থা হয়েছে। আজ বলির নরমাংস খেয়ে এরা সারা রাত উৎসব করবে। কাল সকালে এরা অনেকেই ঘুমিয়ে পড়বে। যারা পাহারা দেবে তারাও বিশেষ সজাগ থাকবে না। সেই সময় আমি আবার চুপি চুপি আপনার গর্তের ধারে যাবার চেষ্টা করব। এখানে একরকম শক্ত লতা পাওয়া যায়, তাই দিয়ে আমি একগাছা লম্বা ও মোটা দড়ি তৈরি করেছি। গর্তের ভিতরে সেই দড়ি ঝুলিয়ে দিলে হয়তো আপনি উপরে উঠেও আসতে পারেন। আমাদের অদৃষ্টে কি আছে জানি না, কিন্তু কাল আমরা মুক্তি লাভের চেষ্টা করবই। তারপর কপালে যা থাকে তাই হবে। আপনি প্রস্তুত হয়ে থাকবেন। ইতি মৃণু। কুমারের পত্রপাঠ শেষ হলো। বিনয়বাবু একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, এতদিন পরে আমার হারানো মেয়েকে পেয়ে মনে খুব আনন্দ হচ্ছে বটে, কিন্তু এই আনন্দের কোনো দাম নেই। কেন বিনয়বাবু? মৃণু তো খুব সুখবরই দিয়েছে। কাল সকালে সে লতা দিয়ে দড়ি তৈরি করে আনবে বলেছে। আমাদের আর এই অন্ধকূপে পচে মরতে হবে না। কিন্তু দড়ি বেয়ে উপরে উঠলেও তো আমরা এই অন্ধকূপের গর্ত থেকে বেরোতে পারবো না। অন্ধের মতন এর ভেতরে এসে ঢুকেছি, কিন্তু বেরোবার পথ খুঁজে পাবো কেমন করে? কুমার খানিকক্ষণ ভেবে বললে, ভালোই ভালোই যদি বেরোতে না পারি, আমরা ওই দানবদের সঙ্গে যুদ্ধ করব। তাতে কোনোই লাভ হবে না, যুদ্ধে হেরে মরবো আমরাই। তাদের ভয় দেখিয়ে জিতে যেতেও পারি। আমাদের কাছে 3টে বন্দুক আর 3টে রিভলভার আছে, তাদের শক্তি বড় অল্প নয়। রামহরি বললে, তোমরা একটা বন্দুক আমাকে দিও তো, অন্তত একটা ভূতকে বধ করে তবে আমি মরব। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। হ্যাঁ, ভালো কথা। এই গর্তে আরো অনেক মানুষ রয়েছে, এদের কি উপায় হবে? কেন? ওরাও আমাদের সঙ্গে যাবে। ওদের সঙ্গে নিলে আমাদের লোকবলও বাড়বে। ছাই বাড়বে। দেখছো না, ভয়ে এরা একেবারে নির্জীব হয়ে পড়েছে। কাপুরুষ কোনো কাজেই লাগে না। কুমার বললে, বিমল, তুমি যে বড় কথা কইছ না। আমি ভাবছি। কি ভাবছো? মৃণু চিঠিতে লিখেছে, আলো ঝর্ণার ওপাশে আছে মস্ত এক নদী। আমি সেই নদীর কথাই ভাবছি। এখন কি নদী টদী নিয়ে মাথা কামানো উচিত? আগে নিজের মাথা কি করে বাঁচবে সেই কথাই ভাবো। কুমার, আমি মাথা বাঁচাবার কথাই ভাবছি। তোমার বন্দুক টন্দুক বিশেষ কাজে লাগবে না, ওই নদীই আমাদের মাথা বাঁচাবে। কি রকম? আমরা পাহাড়ের উপরে আছি। এখানে যদি কোনো মস্ত নদী থাকে, তবে তা নিশ্চয়ই পাহাড়ের গা বেয়ে নিচের দিকে নেমে এই অন্ধকূপের ভেতর থেকে বেরিয়ে গেছে। কেমন, তাই নয় কি? তারপর? মৃণু লিখেছে, এদেশে কেউ সাঁতার জানে না বলে সেই নদীতে ভয়ে কেউ নামে না। এর চেয়ে ভালো খবর আর কি আছে? ও, বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। উফ, আমি কি বোকা! এতক্ষণ এই সহজ কথাটাও আমার মাথায় ঢোকেনি। এই গর্তের উপরে উঠে কোনো গতিকে একবার যদি সেই নদীতে ঝাঁপিয়ে পড়তে পারি,
তাহলেই আমরা খালাস। দানবরা সাঁতার জানে না, কিন্তু আমরা সাঁতার জানি। নদীর স্রোতে ভেসে অন্ধকূপের বাইরে গিয়ে পড়ব। বিনয়বাবু উৎসাহিত হয়ে বললেন, সাবাস বিমল, সাবাস! এত বিপদেও তুমি বুদ্ধি হারাওনি। এখন মৃণুর ওপরেই সব নির্ভর করছে। সে যদি না আসতে পারে তাহলেই আমরা গেলুম। রামহরি বললে, তোমরা একটু চুপ করো খোকাবাবু, আমাকে বাবা মহাদেবের নাম জপ করতে দাও। বাবা মহাদেব তাহলে নিশ্চয়ই মুখ তুলে চাইবেন। আচম্বিতে গর্তের ভিতরে একটা বিষম শব্দ হলো। তারপরেই ভারী ভারী পায়ের ধূপ ধূপ আওয়াজ। অন্ধকারে পিছনে হটতে হটতে বিমল চুপি চুপি বললে, সরে এসো, সরে এসো, দেয়ালের দিকে সরে এসো। গর্তের ভেতরে শত্রু এসেছে। গর্তের অন্য দিক থেকে অনেকগুলো লোক একসঙ্গে ভয়ে চেঁচিয়ে উঠল। তার মধ্যে একজনের আর্তনাদ যেমন তীক্ষ্ণ তেমনি মর্মভেদী। সে চিৎকার ক্রমে গর্তের ভিতর থেকে বেরিয়ে উপরে গিয়ে উঠল এবং তারপর ক্রমেই ক্ষীণ হয়ে দূরে মিলিয়ে গেল। বিনয়বাবু ভগ্নস্বরে বললেন, আজ আবার নরবলি হবে। আমাদের আর একজনকে আবার ছিনিয়ে নিয়ে গেল, কিন্তু আমরা কোনো বাধাই দিতে পারলুম না। কাল সারা রাত গর্তের উপর থেকে রাক্ষসী উৎসবের বিকট কোলাহল ভেসে এসেছে। এখনো সকাল হয়েছে কিনা বুঝবার উপায় নেই, কারণ এখানে আলোকের চিহ্ন নজরে পড়ে না। তবে দানবপুরী এখন একেবারে স্তব্ধ। এতেই অনুমান করা যায় অন্ধকূপের বাইরে সূর্যদেব হয়তো এখন চোখ খুলে পৃথিবীর পানে দৃষ্টিপাত করছেন। বিমল, কুমার, বিনয়বাবু ও রামহরির সাগ্রহ দৃষ্টির সামনে গর্তের উপরে আবার কালকের মতো সেই মশালের আলো জ্বলে উঠল। গর্তের উপরে মুখ বাড়িয়ে মৃদুস্বরে মিনু ডাকলে, কুমারবাবু! মৃণু, এই যে আমি। চুপ, চেঁচাবেন না, শত্রুরা সব ঘুমিয়েছে। এই আমি দড়ি ঝুলিয়ে দিচ্ছি, দড়ি বয়ে তাড়াতাড়ি উপরে উঠে আসুন। বিমল বললে, কুমার, তুমি আগে যাও, তারপর আমরা যাব। গর্তের আর সব লোককেও বলে রেখেছি, তারাও পরে যাবে। কুমার দড়ি বয়ে উপরে গিয়ে উঠল। সেখানে এক হাতে বাঘাকে আর এক হাতে মশাল ধরে মৃণু উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল। কুমার উপরে উঠতেই সে অগ্রসর হতে লাগলো। কুমার বললে, একটু সবুর করো মৃণু, তোমার বাবাকে উপরে উঠতে দাও। মৃণু বিস্মিতভাবে বললে, আমার বাবা? হ্যাঁ, কেবল তিনি নন, তোমার খোঁজে এসে আমার মতো বিমল আর রামহরিও বন্দী হয়েছে। হ্যাঁ, বলেন কি? ওই তোমার বাবা উপরে উঠলেন। দাও, বাঘাকে আমার হাতে দাও। মৃণু ছুটে গিয়ে বিনয়বাবুর বুকের উপরে ঝাঁপিয়ে পড়ল। দেখতে দেখতে রামহরি ও বিমলও উপরে এসে হাজির হলো। কিন্তু তারপরেই গর্তের ভিতর থেকে মহা হইচই উঠল। গর্তের ভিতর আর যেসব মানুষ বন্দী হয়েছিল, মুক্তিলাভের সম্ভাবনায় তারা যেন পাগল হয়ে গেল। তারা সকলেই একসঙ্গে দড়ি বয়ে উপরে আসবার জন্য চেঁচামেচি ও পরস্পরের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করে দিলে। পর মুহূর্তেই দূর থেকে অন্ধকারের মধ্যে জেগে উঠল রেল ইঞ্জিনের বাঁশির মতন তীক্ষ্ণ একটা শব্দ। মৃণু সভয়ে বললে, সর্বনাশ! ওদের প্রহরীর ঘুম ভেঙে গেছে। এখন উপায়? আর কোনো উপায় নেই। ওই শুনুন, ওদের পায়ের শব্দ, ওরা এই দিকেই ছুটে আসছে। আসন্ন মরণের সম্ভাবনায় যারা ছিল এতক্ষণ জড়ভরতের মতন, জীবনের নতুন আশা তাদের সমস্ত নিশ্চেষ্টতাকে একেবারে দূর করে দিলে। লতা দিয়ে তৈরি মাত্র একগাছা দড়ি কোনো রকমে একজন মানুষের ভার সইতে পারে, তাই ধরে একসঙ্গে উপরে উঠতে গেল অনেকগুলো লোক। তাদের সকলের টানাটানিতে সেই দড়ি গাছা গেল হঠাৎ পটাশ করে ছিঁড়ে। শূন্যে যারা ঝুলছিল নিচেকার লোকেদের ঘাড়ের উপর এবং গর্তের পাথরে মেঝের উপরে তারা হুড়মুড় করে এসে পড়ল এবং আতঙ্ক ও যন্ত্রণা মাখা এক বিষম আর্তনাদে চারিদিক পরিপূর্ণ হয়ে উঠল।
সে আর্তনাদ গর্তের উপরে এসেও পৌঁছালো, কিন্তু সেখানে তখন তা শোনবার অবসর ছিল না কারোরই। দলে দলে দানব ছুটে আসছে, তাদের পায়ের ভারে মাটি কাঁপছে, সকলের কান যেন কেবল সেই দিকেই। বিমল জিজ্ঞাসা করলে, মৃণু মৃণু, কোন দিক দিয়ে গেলে আলোক ঝর্ণা পেরিয়ে নদীর ধারে যাওয়া যায়? ওই দিকে। সবাই তবে ওই দিকে ছোট, আর কোনো। কিন্তু বিমলের কথা শেষ হওয়ার আগেই একটা অতিকায় ছায়ামূর্তি কোথা থেকে তার ওপরে এসে ছাপিয়ে পড়ল। মৃণুর মশালের আলোতে কুমার সভয়ে দেখলে সেই ছায়ামূর্তির বিরাট দেহের তলায় পড়ে বিমল যেন একেবারে বিলুপ্ত হয়ে গেল। কিন্তু পর মুহূর্তেই একটা বন্দুকের শব্দ গিরিগহ্বরে সেই বদ্ধ আবহাওয়ায় বহুগুণ ভীষণ হয়ে বেজে উঠল এবং সঙ্গে সঙ্গে সেই ছায়ামূর্তিটা সশব্দে মাটির ওপরে আছাড় খেয়ে পড়ল। তারপরেই বিমলের গলা শোনা গেল, একেবারে বুকে গুলি লেগেছে। এ যাত্রা আর ওকে মানুষ চুরি করতে হবে না। ছোট ছোট, নদীর ধারে, নদীর ধারে। সবাই তীরের মতন ছুটতে লাগলো। ওই আলোর ঝর্ণা দেখা যাচ্ছে, চারিদিকের অন্ধকার পরিষ্কার হয়ে আসছে এবং আলোকের সঙ্গে সঙ্গে আসছে মুক্তির আভাস। কিন্তু পেছন থেকে অমানসিক কণ্ঠের তীক্ষ্ণ হুঙ্কার এবং অসংখ্য পায়ের শব্দ ক্রমেই কাছে এগিয়ে আসছে। বিমল দাঁড়িয়ে পড়ে বললে, কুমার, বিনয়বাবু, ওরা একেবারে কাছে এসে পড়লে আমরা আর কিছুই করতে পারবো না। এইবারে আমাদের বন্দুক ছুটতে হবে। এখানে আলো আছে, আমরা লক্ষ্য স্থির করতে পারবো। একসঙ্গে তিনটে বন্দুক গর্জন ও অগ্নি উদ্গার করতে লাগলো। বন্দুকের গুলি যখন ফুরিয়ে আসে তখন তিনটে রিভলভারের ধমক শুরু হয় এবং ইতিমধ্যে রামহরি আবার বন্দুকগুলোতে নতুন কার্তুজ পুড়ে দেয় এবং বন্দুক আবার মৃত্যু বৃষ্টি করতে থাকে। এবং রামহরি দুহাত শূন্যে তুলে নাচতে নাচতে চেঁচিয়ে ওঠে, বোম বোম মহাদেব, বোম বোম মহাদেব। আর বাঘা খুশি হয়ে লেজ নেড়ে তালে তালে বলে, বোম বোম মহাদেব, বোম বোম মহাদেব। চারটে দানবের লীলা খেলা একেবারে সাঙ্গ হয়ে গেল। ৮-১০টা প্রপাত ধরণীতলে হয়ে ছটফট করতে লাগলো। তাই দেখে আর সবাই ভয়ে বিস্ময়ে হতভম্ব হয়ে আবার অন্ধকারের ভিতরে পিছিয়ে অদৃশ্য হয়ে গেল। বিমল বললে, মৃণু, এইবার ছুটতে নদীর ধারে চলো। আবার সবাই ছুটতে আরম্ভ করলে। আলো ঝর্ণা পার হয়ে আরো খানিক দূর এগিয়েই শোনা গেল গম্ভীর এক জলকল্লোল। তারপর আলো ঝর্ণা ছাড়িয়ে সকলে যতই অগ্রসর হয় চারিদিকের অন্ধকার আবার ততই ঘন হয়ে ওঠে। বিমল শুধালে, মৃণু, আমরা কি আবার অন্ধকারের ভেতর গিয়ে পড়বো? না, এই দেখুন, আমরা নদীর ধারে এসে পড়েছি। এখানে বেশি আলোও নেই, বেশি অন্ধকার নেই। এ যেন মায়ারাজ্য। মায়ারাজ্য না হোক ছায়ারাজ্য বটে। এখানে কিছুই স্পষ্ট দেখা যায় না, সমস্তই যেন রহস্যময়। এই আলো আধারের মাঝখান দিয়ে যে বিপুল জলস্রোত কোলাহল করতে করতে দ্রুত বেগে ছুটে চলেছে, তার পরপার যেন রাত্রির নিবিড় তিমিরের ভিতর হারিয়ে গিয়েছে। এ নদী দেখা যায়, কিন্তু স্পষ্ট করে দেখা যায় না। মনে হয় ওর গর্ভে লুকিয়ে আছে কত অজানা আর অচেনা বিভীষিকা। ওর জলধারা যেন নেমে যাচ্ছে পাতালের বুকের তলায়। আমি যদি কবি হতুম তাহলে এ নদীর নাম রাখতুম সন্ধ্যা নদী। কবিতার ভাষায় বলতুম, অন্ধরাত্রির পদতল ধুয়ে দিয়ে যাচ্ছে সন্ধ্যা নদীর অশ্রুধারা। রামহরি বললে, খোকা বাবু, তুমি জানো না, এ হচ্ছে বৈতরণী নদী। এ নদী গিয়ে পৌঁছেছে জমালয়ে। এর মধ্যে নামলে কেউ বাঁচে না। বিমল, এর ভিতরে নামা কি উচিত? পাহাড়ের গহ্বরে অনেক নদী আছে। পাহাড় থেকে বাইরে বেরিয়েছে যারা প্রপাত হয়ে। এ নদীও যদি সেই রকম হয় তাহলে তো আমরা কেউ বাঁচতে পারবো না। বিমল জবাব দেওয়ার আগেই তাদের চারিদিক থেকে আচম্বিতে বড় বড় পাথর বৃষ্টি হতে লাগলো। বিমল তাড়াতাড়ি বলে উঠল, লাফিয়ে পড়ো, জলে লাফিয়ে পড়ো, আর কিচ্ছু ভাববার সময় নেই।
দানবরা আবার আক্রমণ করতে এসেছে। সবাই একসঙ্গে নদীর ভিতর লাফিয়ে পড়ল। তখন জলের ভিতরেই পাথর পড়তে লাগলো। সেসব পাথর এত বড় যে তার একখানা গায়ে লাগলে আর রক্ষা নেই। সকলে তাড়াতাড়ি সাঁতার কেটে ডাঙা থেকে অনেক তফাতে গিয়ে পড়ল। শত্রুদের পাথর আর তত দূর গিয়ে পৌঁছাতে পারলে না। এইবার সবাই খালি ভেসে থাকো। স্রোতের টান যেরকম বেশি দেখছি, আমাদের হাত পা ব্যথা করবার দরকার নেই। স্রোতই আমাদের এই গহরের ভিতর থেকে বাইরে নিয়ে যাবে। বিমল, বিমল, তীরের দিকে তাকিয়ে দেখো। দূরে নদীর তীরে এসে দাঁড়িয়েছে দলে দলে দানব মূর্তি। তাদের বিপুল দেহগুলো যেন কালি দিয়ে আঁকা। হঠাৎ দেখলে মনে হয় কে যেন কতগুলো নিস্পন্দ পাথরের প্রকাণ্ড মূর্তি এনে নদীর ধারে দাঁড় করিয়ে দিয়ে গেছে। নরদানবের সঙ্গে বিমলদের সেই হলো শেষ দেখা। তারপর তারা নিরাপদে আবার সভ্যতার কোলে ফিরে এসেছিল। কিন্তু দার্জিলিংয়ে আর কখনো দানবের অত্যাচারের কাহিনী শোনেনি।